পরিচালক এম নাজমুল ইসলামের সাথে বিরোধ নেই, গণমাধ্যমে প্রকাশিত নিজের আলোচিত ছবির ব্যাখ্যা দিয়েছেন সহ সভাপতি ফারুক আহমেদ। তার দাবি, এআই ব্যবহার করে বিভ্রান্ত করা হয়েছে ক্রিকেট প্রেমীদের। এছাড়া ক্রিকেটের স্বার্থে ঢাকার ক্লাবগুলোকে লিগ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। এক ফ্রেমে দু পরিচালক, গল্প আড্ডায় মেতেছিলেন ফারুক আহমেদ ও নাজমুল ইসলাম, উপভোগ করেছেন সিসিডিএম চ্যালেঞ্জ কাপ ফাইনাল। অথচ এ দুজনের ছবি নিয়ে দেশের ক্রিকেটে আলোড়ন। পরিচালক নাজমুল ইসলামের দিকে আঙুল তুলে আলোচনায় সহসভাপতি ফারুক আহমেদ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে অবশ্য সেই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর ছবিটা আমার মনে কিছু এআই করা হয়েছে ছবিটাতে। আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল না। এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। এক, দুই নম্বর হলো গিয়ে আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে দুইজন মানুষ, এটা কিভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। প্রচলিত নিয়ম ভেঙে ফটো সাংবাদিককে সতর্ক করেছে বিসিবি, তাও আবার নিরাপত্তা বিভাগের প্রধানের মাধ্যমে। যদি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এ ছবি বানানো হয়, তাহলে সংবাদপত্রে প্রতিবাদ না দিয়ে ফটো সাংবাদিককে কেন? অনেক ঘটনা ঘটে যায় খুব তাড়াতাড়ি, আপনি অনেক সময় রিঅ্যাক্ট করার টাইমও থাকে না। বোর্ডের সব কিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না। আমরা শুধু সাংবাদিক না, খেলোয়াড় থেকে ক্লাব সংগঠক সবার সাথেই দূরত্ব এই বোর্ডের। প্রথম বিভাগ লিগে অংশ না নেয়া ৮ দলের ক্রিকেটারদের নিয়ে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ আয়োজন করেছে বিসিবি। আপাতত বাধা উতরে গেলেও ভবিষ্যতে প্রিমিয়ার লিগ সহ অন্যান্য ঘরোয়া আসন নিয়ে সংকট চরমে। ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে ক্লাবগুলোকে নমনীয় হওয়ার আহ্বান ফারুক আহমেদের। প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে কখনোই হতে পারে না। আমি মনে করি যে খেলাটা মাঠে থাকতে হবে, তারপর আপনি যা করার যেটা করেন, কেননা যেই সিজনটা চলে যাবে ওই সিজনটা ফেরত পাবে। আইসিসির ডাকে সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তান সফর করলেও বৈঠকের কারণ জানা নেই সহসভাপতির। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।